হ্যালো স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমরা ডিসকাস করব ক্লাস 9-এর এক্সারসাইজ 1.3 এর কোশ্চেন নাম্বার 3। এখানে বলা হয়েছে যে এক্সপ্রেস দ্য ফলোয়িং ইন দ্য ফর্ম পি বাই কিউ, অর্থাৎ পি বাই কিউ মানে ফ্র্যাকশনে আমাদের কনভার্ট করতে লাগবে, where p and q are integers and q is not equal to 0, that means the denominator should not be 0। তো এখানে আমাদের কিছু কি দেওয়া আছে, নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমিল নাম্বার, এইগুলোকে আমাদের ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তো ফার্স্ট কি আছে 0.6, তার উপরে একটা বার 0.6 বার, 0.6 বার এইভাবে দেওয়া আছে। মনে রাখবে 0.6 বার মানে এই সিক্স যে ডিজিটটা আছে এটা বারবার রিপিট হচ্ছে ইনফাইনাইট নাম্বারস অফ টাইম। 0.666 এইভাবে এটা ইনফাইনাইট নাম্বারস অফ টাইম রিপিট হচ্ছে। যেই নাম্বারটার উপরেই বার দেওয়া থাকবে, মনে করো 47, তো তার মানে 0.47 দুইটার উপরেই আছে, তো 474747 এইভাবে নাম্বারটা রিপিট হতে থাকবে ইনফাইনাইট নাম্বার অফ টাইম। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 1 আমাদের কি দেওয়া আছে 0.6, লেট x ইকুয়াল টু 0.6 বার এভাবে লিখে নেব আমরা। তো এখানে কি হয়ে যাবে, ইমপ্লাইজ x ইকুয়াল টু 0. মাত্র কি বললাম যে 6 উপরে বার থাকলে আমরা এটা কিভাবে লিখতে পারি 6 এইভাবে ইনফাইনাইট নাম্বারস। এম আই ক্লিয়ার? তো এইভাবে ফার্স্ট স্টেপটা তোমরা করবে। নেক্সট x ইকুয়াল টু, এখন দেখো এখানে তোমরা একটা জিনিস দেখবে, এখানে কয়টা ডিজিট রিপিট হচ্ছে, তোমরা বলবে একটা ডিজিট রিপিট হচ্ছে, অনলি 6 রিপিট হচ্ছে। তো যখন একটা ডিজিট রিপিট হবে তখন তোমরা ইকুয়েশনটার বোথ সাইডে 10 মাল্টিপ্লাই করবে। ইকুয়েশনটার বোথ সাইডে কি করবে, 10 মাল্টিপ্লাই করবে। ঠিক আছে, তো এখানে তোমরা এরকমভাবে করতে পারো, এই সাইডে একটা 10 মাল্টিপ্লাই করতে পারো আর এই সাইডেও একটা 10 মাল্টিপ্লাই করতে পারো। তো এই সাইড যদি তোমরা রাইট হ্যান্ড সাইডে যদি একটা 10 মাল্টিপ্লাই করো তাহলে কি হয়ে যাবে, দেখো একটা ডিজিট শিফট হবে এইদিকে, তো এটা হয়ে যাবে 6.6666 এইভাবে। এম আই ক্লিয়ার? কারণ মনে করো 2.35 আছে, তার সাথে তোমরা যদি 10 মাল্টিপ্লাই করো এটা কি হবে 235, 0 আর 2 ঘর পর দশমিক, 2 ঘর পর পয়েন্টটা বসলে কি হয়ে যাবে 23.5। তার মানে কি হলো, পয়েন্টটা এখানে ছিল, এখান থেকে এখানে শিফট হলো, পয়েন্টটা এখান থেকে এখানে শিফট হলো। তো 10 মাল্টিপ্লাই করাতে এক ডিজিট রাইট হ্যান্ড সাইডে শিফট হয়, 100 মাল্টিপ্লাই করলে 2 ডিজিট রাইট হ্যান্ড সাইডে শিফট হবে। তো এখানে আমরা 10 মাল্টিপ্লাই করলাম, পয়েন্টটা এখান থেকে এখানে আসে পড়বে, তো 6.6666 এইভাবে হবে। এম আই ক্লিয়ার? নেক্সট এই সাইডে কী হবে 10 × x, 10x, আর এই সাইডে তোমরা এটাকে এইভাবে লিখতে পারো। মনে রাখবে সিম্পল একটা ইকুয়েশন দিয়ে এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই। মনে করো 2.6 আছে, এটাকে তোমরা কি লিখতে পারো 2 + 0.6। মনে করো 3.47 আছে, এটাকে তোমরা লিখতে পারো 3 + 0.47। মানে ইন্টিজার পার্টটা আলাদাভাবে আর ডেসিমেল সেকশনটা আলাদাভাবে এভাবে লিখতে পারো। তো এখানে সেমভাবে যদি আমরা লিখি কি পাবে 6 + 0.6666 এইভাবে। এম আই ক্লিয়ার? এই ইন্টিজার সেকশনটা আমরা আলাদাভাবে লিখলাম আর ডেসিমেলটা আলাদাভাবে লিখলাম। এখানে তোমরা যদি একটা জিনিস ফলো করো, এই সাইডে আছে 10x আর এই সাইডে কি আছে 6+। এখন তোমরা যদি এই পার্টটা লক্ষ্য করো ভালোভাবে, এই সেকশনটা তোমরা যদি লক্ষ্য করো 0.6666 মানে কি, 0.6666 মানে কি ধরেছিলাম আমরা x, তো এই জায়গাটায় আমরা কি লিখতে পারি x, 0.666 মানে x, 6 প্লাস এই পার্টটা মানে কি ইকুয়াল টু x। তো এই সাইডে তোমরা কি হবে 10x, এই xটা লেফট হ্যান্ড সাইডে আনলে -x ইকুয়াল টু 6, তো এখানে হয়ে যাবে আমাদের 10x - 9x ইকুয়াল টু হয়ে যাবে 6। এখান থেকে আমরা কি পাবো x ইকুয়াল টু 6 আর এই 9টা
আসবে নিচে। ক্যান্সেল করলে কি হবে 6, এখানে তোমরা যদি ক্যান্সেল করো কি পাবে 3 দিয়ে 3 2 টাইমস, এখানে হয়ে যাবে 3 টাইমস, তো 2/3 ইমপ্লাইজ x মানে কি ছিল আমাদের, x মানে এখানে কি ছিল 0.6 বার, তো x ইকুয়াল টু 2/3 মানে কি 0.6 বার ইকুয়াল টু 2/3। এম আই ক্লিয়ার? তাহলে আমাদের কি বলা হয়েছিল কোশ্চেনটাতে, যে আমাদের বলা হয়েছিল কোশ্চেনটাতে যে 0.6 বার মানে 0.6 বারকে আমাদের p/q ফর্মে লিখতে হবে, তো এখানে আমাদের 0.6 বার মানে 2/3 আমরা পেলাম। তো তোমরা বলতে পারো 0.6 বার যদি ফ্র্যাকশনে কনভার্ট করি 2/3 হবে। এম আই ক্লিয়ার? আমি আবার একবার স্পিডে এই জিনিসটাকে রিপিট করছি। দেখো 0.6 বার দেওয়া আছে, তো তোমরা কি করবে, লেট x ইকুয়াল টু 0.6 বার। মনে রাখবে 6 বারকে আমরা কি লিখতে পারি 0.6666666 এইভাবে ইনফাইনাইট নাম্বারস। তো এখানে তোমাদের কি হয়ে যাবে x ইকুয়াল টু, এই পার্টটাকে তোমরা কি লিখতে পারো, এই পার্টটাতে তোমরা বোথ সাইড 10 মাল্টিপ্লাই করবে। এখানে কয়টা ডিজিট রিপিট হচ্ছে এটা দেখবে, এখানে একটা ডিজিট রিপিট হলে 10 মাল্টিপ্লাই করবে। তো এখানে আমি 10 মাল্টিপ্লাই করলে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে 10x, আর এই সাইডে হয়ে যাবে 1 ডিজিট শিফট হয়ে যাবে ডেসিমেলটা, কারণ 2.35 এর সাথে যদি আমরা 10 মাল্টিপ্লাই করি ডেসিমেলটা 1 ডিজিট এদিকে শিফট হয় 23.5 এরকম হয়ে যায়। এখানেও কি হয়ে যাবে 6.66666 এইভাবে। এম আই ক্লিয়ার? এই সাইডে তুমি 10x আর এই সাইডে 6 প্লাস 666, এই ডেসিমেল সেকশনটাকে এইভাবে লিখতে পারো 0.66666। এম আই ক্লিয়ার? নাও 10x ইকুয়াল টু 6 প্লাস এই সেকশনটা, দেখো এই সেকশনটা 0.66666, তো এটা কিসের সমান x এর, তো এখানে আমরা কি লিখতে পারি x, তো এখানে হয়ে যাবে 10x, এটা এদিকে আনলে মাইনাস x ইকুয়াল টু 6, 10x মাইনাস x 9x, এখানে 6, তো x ইকুয়াল টু 6/9, তো ইমপ্লাইজ x ইকুয়াল টু 3 দিয়ে কাটো 2 টাইমস, 3 দিয়ে 3 টাইমস 2/3। বাট হোয়াট ইজ x? x মানে কি আমাদের x মানে কি ছিল 0.6 বার, এখানে আমরা x ইকুয়াল টু 0.6 বার, এখানে হয়ে যাবে 2/3, তো এটা হয়ে যাবে আমাদের 0.6 বারকে যদি আমরা p/q ফর্মে কনভার্ট করি। এম আই ক্লিয়ার? নেক্সট তোমাদের আরও একটা কি দিয়েছে, যেরকম এটা আমি অন্য একটি ক্লাসে করব। এখানে এটা দেখো সেম টু সেম আছে 0.54 বার, 4 নম্বরটা 0.54 বার, লেট x ইকুয়াল টু 0.54, পুরাটোর উপরে বার আছে। এখানেও সেমভাবে আমরা করব কি x ইকুয়াল টু 0.54545454, দুইটার উপরেই বার আছে মানে দুইটা ডিজিটই রিপিট হচ্ছে এরকমভাবে। এম আই ক্লিয়ার? তাহলে এখন কি হবে x ইকুয়াল টু, তো আমি কি বলেছিলাম যতটা ডিজিট রিপিট হয় ওটার উপরে ডিপেন্ড করে তোমরা মাল্টিপ্লাই করবে 10 না 100 না 1000। তো একটা ডিজিট রিপিট হলে 10, দুইটা ডিজিট রিপিট হলে 100 মাল্টিপ্লাই করবে। তো বোথ সাইড আমরা কি মাল্টিপ্লাই করব 100, তো এই সাইডে 100 মাল্টিপ্লাই করলে 100 ইন্টু x 100x, এই সাইডে 100 মাল্টিপ্লাই করলে পয়েন্টটা 2 ডিজিটের দিকে শিফট হবে, তো এখানে হয়ে যাবে এখান থেকে এখানে শিফট হবে, এখান থেকে এখানে শিফট হলে পয়েন্টটা কত হয়ে যাবে 54.545454 এইভাবে চলবে। এম আই ক্লিয়ার? এখানে হয়ে যাবে 100x, আর এখানে আছে 54.5454, তো এখানে আমরা কি লিখতে পারি 54 প্লাস ডেসিমেল সেকশনটাকে আলাদা 0.545454, জাস্ট আমি যে বলেছিলাম 2.35 যদি আছে আমরা এটাকে 2 প্লাস 0.35 লিখতে পারি। এম আই ক্লিয়ার? এখানে 54 আলাদাভাবে লিখে প্লাস দিয়ে 0. ডেসিমেল পার্টটাকে লিখলাম। তো এখানে লাভটা কি হবে আমাদের, বেনিফিটটা এটাই যে 54 প্লাস এই যে সেকশনটা আছে 0.545454, এটা এখান থেকে আমরা কি বলতে পারি যে 0.545454 মানে কি হয় এই এক্সের সমান হয়, তো এই সেকশনটা আমাদের কি হয়ে যাবে এক্স, তো এদিকে আছে 100x, এই প্লাস এক্সটা লেফট হ্যান্ড সাইডে আনলে মাইনাস এক্স, আর ইকুয়াল টু আছে 54।
তো 100x মাইনাস এক্স কত হয়ে যাবে 99x, এখানে হয়ে যাবে 54। তো এক্স ইকুয়াল টু কী হয়ে যাবে আমাদের 54 ডিভাইডেড বাই 99। এখানে তোমরা একটু ক্যান্সেল করতে পারো, এক্স ইকুয়াল টু 54 বাই 99 কী দিয়ে ক্যান্সেল হবে 9 দিয়ে 6 টাইমস, 9 দিয়ে 11 টাইমস। তো এক্স ইকুয়াল টু হয়ে যাবে 6 বাই 11। বাট হোয়াট ইজ এক্স? এক্সকে আমরা কি ধরেছিলাম এখানে 0.54 বার, তো এক্স মানে 0.54 বার ইকুয়াল টু 6 বাই 11। তো 0.54 বারকে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি বা পি বাই কিউ ফর্মে কনভার্ট করি তাহলে আমাদের কত হয় 6 বাই 11 হয়। তো এইভাবে আমরা এখানে দেখলাম যে দুইটা নাম্বার বা একটা নাম্বার বা যখন এক রিপিট হয় তখন আমরা ওই ডেসিমেল এক্সপ্যানশনগুলোকে আমরা এইভাবে পি বাই কিউ ফর্মে বা ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। তো এখানে আমি তোমাদের দুইটা এক্সাম্পল দিয়েছি, আশা করি তোমরা এটাকে 0.59 বার মনে করে ঘরে ট্রাই করবে। এইটাকে 0.47 বার আছে, যদিও 7-এর উপরে আছে, আমি এটা তোমাদের দেখিয়ে দেবো এই কোয়েশ্চেনগুলোকে কেমনে করবে, বাট তোমরা এটা মনে করো 0.47 বার। এটা ভেবে একবার ঘরে ট্রাই করো এইটা আর এটা যেভাবে করলাম। কোয়েশ্চেন নাম্বার 2 আর 5 আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো তোমাদের। আপাতত তোমরা এটাকে 47-এর উপরে বার আছে আর এটা 59 পুরোটার উপরে বার আছে, এটা মনে করে এই প্রসেসে ট্রাই করো ঘরে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য একটি ক্লাসে, সেখানে আমরা কোয়েশ্চেন নাম্বার 2 এবং 5 কীভাবে সলভ করব সেটা শিখব।